আমাদের কাছ থেকে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার, কম্পিউটার ম্যানেজমেন্ট সফটওয়্যার, আপনি যে জিনিসটাই নেন না কেন, সফটওয়্যারটা নেওয়ার পর অনেকে আমার কাছে প্রশ্ন করে এটা কিভাবে করব, এটা কিভাবে করব। আসলে সব কিছু তো একবারে মানে আপনাকে একদিনেই দেখে দেওয়া সম্ভব না। এই যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ওয়েব বাজার বিডি, আমাদের প্রতিষ্ঠানের। এই ওয়েব বাজার বিডিতে আপনারা যদি যে কোনো সার্চ দেন এখানে, যে স্টুডেন্ট ভর্তি করা বা যে কোনো বিষয়ে, হ্যাঁ, আপনি সেই সার্চ দেন, সেটা কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা যখন প্লে লিস্টে যাবেন, এখানে প্লে লিস্ট আছে, এই যে প্লে লিস্টে যখন যাবেন, এখানে দেখেন আপনি যে বিষয়টা আপনার দরকার সেই বিষয়ের ওপর কিন্তু আপনি ভিডিও এখানে পাবেন। এখানে স্কুল ম্যানেজমেন্টের দেখুন অনেকগুলো ভিডিও আছে, যে আপডেট ভার্সন 2, এটার ভিডিও কিন্তু এখানে 36টা আছে। হ্যাঁ, এখানে বাড়তেই থাকবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনাদেরকে দেখাবো আমি এই যে প্লে লিস্টটা আপনাদের যখন আপনারা যখন সফটওয়্যারটা প্রথম দিনে নেবেন, নেওয়া যখন আপনার রেডি হবে, অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে, একটা সফটওয়্যার তো একদিনের জন্য না, হ্যাঁ, এটা আপনার প্রতিষ্ঠানের সারা জীবনের জন্য। যখনই হ্যাঁ, এখানে দেখুন এই যে প্রথম যে ভিডিওটা আছে, আপনারা কি করবেন, প্রথম ভিডিওটা দেখবেন, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়, এইভাবে ভিডিওগুলো পর্যায়ক্রমে আপনি দেখবেন। যদি কোনো ভিডিও দেখে আপনি না বোঝেন, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করবেন, আমি আবার ভিডিও তৈরি করে আপনাকে দেব। এবং যে ভিডিওটা আপডেট নাই, সে ভিডিওটা আমাকে বললে আমি আবার আপডেট ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব। হ্যাঁ, আপনি ইউটিউব চ্যানেলে যদি সরাসরি যদি আপনি গুগলে বা ইউটিউবে যদি লেখেন যে ওয়েব বাজার বিডি, হ্যাঁ, ইউটিউব বা ওয়েব বাজার বিডি দিলেই দেখবেন যে আমাদের ওয়েবসাইটের ঠিকানা আছে, পাশাপাশি এই যে ওয়েব বাজার বিডি আমাদের ইউটিউব চ্যানেল চলে আসছে। তাহলে গুগলে সার্চ দিলেও আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। তো এই চ্যানেলে আপনি প্লে লিস্টেও ভিডিও পাবেন। আবার আপনি যখনই যেটা সমস্যা মনে করবেন আমাকেও হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি ওরকম ভিডিও তৈরি করে আপনাকে দিয়ে দেব। কিন্তু এখানে আপনি আমরা যে ইয়েগুলো অঙ্গীকারবদ্ধ, আমরা আপনাদেরকে যে সার্ভিসগুলো দিতে চাইছি, আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা দিছি বা ওয়েবসাইটে আছে, সেগুলো অনুযায়ী আপনি কিন্তু এই ম্যানেজমেন্ট সফটওয়্যারটি পাবেন। এখন আপনি ম্যানেজমেন্ট সফটওয়্যারটা নেওয়ার পরে আপনি বলতেছেন এটা কোথায়, ওটা কোথায়। হ্যাঁ, তো দেখুন, একজন আপনি শিক্ষিত মানুষ, একজন টিচার, একটা বই কিন্তু প্রকাশিত হওয়ার পরে বইয়ের কোন কোন জায়গায় কী আছে সেটা কিন্তু আপনি পুরা জিনিসটা না দেখলে, হ্যাঁ, কোন অধ্যায়ে কী আছে সেটা কিন্তু না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কোন পৃষ্ঠায় কোন জিনিসটা আছে। তারপর আপনি ছাত্রদের কিন্তু বর্ণনা করেন যে অমুক পৃষ্ঠায় অমুক জিনিসটা আছে। তো আপনারা শিক্ষক মানুষ, আপনাদেরকে বোঝানো আসলে আমার ঠিক হচ্ছে না, কারণ আপনারা যথেষ্ট বোঝেন। তো আমার কাছ থেকে যখনই সফটওয়্যারটা নেবেন, তখনই আপনাকে আমার বিশেষ অনুরোধ, প্রতিটা বিষয়ে এই যে মেনুগুলো আছে, প্রতিটা বিষয় আপনি চেক করেন। এখানে দেখেন কোথায় কী আছে। হ্যাঁ, ইনকাম এক্সপ্রেসের ভেতরে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে একটা বড় ড্যাশবোর্ড আছে, এটা দেখেন। তারপরে মেইন পেজে আবার যদি যাই, এখানে অ্যাটেন্ডেন্স আছে, সেই অ্যাটেন্ডেন্সের ভেতরে কী আছে সেটা দেখেন। তারপরে আবার মেইন ওয়েবসাইটে যাই, এখানে এপিআই ড্যাশবোর্ড আছে, সেটা দেখেন। হ্যাঁ, এখানে স্টুডেন্টের অনেকগুলো দেখেন তথ্য আছে, সেটা দেখেন। তো এই যে বিষয়গুলো আপনি আগে দেখেন, কোনটা না বোঝেন। যদি বলেন যে ভাই আমি স্টুডেন্ট আইডি কার্ডটা বুঝি না, এই টেমপ্লেটটা আমাকে এটা নিয়ে একটা ভিডিও দেন, তখন আমি কি করব, এটা নিয়ে একটা ভিডিও আপনাকে তৈরি করে দেব। এবং এই এই আপনার স্টুডেন্ট কার্ড, স্টুডেন্ট টেমপ্লেট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের ইউটিউব চ্যানেলে আমি দেবো, ওয়েব বাজার বিডিতে। আপনারা লিঙ্ক আপনি হোয়াটসঅ্যাপে পাবেন, সেটা দেখে আপনি কাজগুলো সম্পাদন করতে পারবেন।
কিন্তু এমন নয় আপনি সফটওয়্যার নেওয়ার সাথে সাথে, হ্যাঁ, আপনার সব কিছু পাবেন। আপনি দেখেন এখানে সব কিছুই আছে, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। যেটা না পাবেন, বুঝবেন না, সেটা আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে, আমি আস্তে আস্তে আপনাকে দিয়ে দেব। আর একটা জিনিস বুঝেন, এই যে আপনি লগো পরিবর্তন করবেন, নাম পরিবর্তন করবেন, প্রতিষ্ঠানের তথ্য পরিবর্তন করবেন, সেটা কিন্তু এখানেই আছে। এবং আমি পরিবর্তন করে দেওয়ার পরও আপনারা বলতেছেন ভাই লগোটা পরিবর্তন করব কোথা থেকে। এই দেখেন লগো পরিবর্তন করার জন্য এক জায়গায় আছে, জাস্ট আপলোড করে দেবেন। আর এখান থেকে কিন্তু এটা একটা সাইজ আছে, এটা ডিজাইন আছে, সেগুলো আপনি করবেন, অসুবিধা নাই। আমাদের টেমপ্লেট আছে, হ্যাঁ, প্রিন্ট টেমপ্লেট, হ্যাঁ, সব কিছু কিন্তু এখানে আছে। SMS অফ অন করা এখানে আছে। তাহলে ভাই আপনি সফটওয়্যারটা নেওয়ার পর অবশ্যই এখানে দেখবেন একটা জিনিস। দেখেন এখানে 1 2 3 4টা টেমপ্লেট আছে এডমিশন ফর্ম। এখন আমি 6 নম্বর এডমিশন ফর্মে ক্লিক করলে এটা দেখাবে। এখন বলতেছেন যে ভাই আমার পছন্দ কিন্তু এই যে 5 নাম্বারটা হয়েছে, এটা আমি নেব, এখানে আমার এই জিনিসগুলো আমার পছন্দ হয়েছে, এইটা। তাহলে ভাই আপনি 5 নম্বরটা আপনাকে সেট করে দেব, এই বাকিগুলো এখান থেকে হাইড করে দেব। এখন সফটওয়্যার নেওয়ার পর সাথে সাথে তো আর আসলে আপনার চয়েস কোনটা, হ্যাঁ, সেটা তো আমি জানি না। এই জন্য আগে সফটওয়্যারটা দেওয়া হয়ে যায়, তারপর ট্রায়াল স্বরূপ আপনি 10 দিন চালাবেন। ট্রায়াল স্বরূপ 10 দিন চালাবেন। চালাতে গিয়ে যে দেখা যাবে যে কোনটার কি সমস্যা। যেমন মনে করেন এখানে অনেকে প্রশ্ন করেন, আমি এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি, এই জন্য আপনাদেরকে বলতেছি। এই যে ক্লাস, এখানে দেখুন ক্লাস, এই ক্লাস যেগুলো আছে এগুলো আমরা ডিফল্ট হিসেবে সেট করে দিছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি কি করবেন, এখান থেকে এটা ডিলিট করে দেবেন, এখান থেকে এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনি এটা আপনি মাদ্রাসার জন্য লেখেন, বা প্লে গ্রুপ লেখেন, বা আপনি বেবি গ্রুপ লেখেন, না ওয়ান গ্রুপ লেখেন, হ্যাঁ, সেটা আপনার ব্যাপার। এগুলো ডিলিট করে দিয়ে আপনি নতুন করে তৈরি করবেন। তবে সফটওয়্যার শুরুতেই আপনি আগে দেখবেন সব কিছু, এগুলো সবই পরিবর্তন করা যায়, হ্যাঁ, সবই পরিবর্তন করা যায়। আপনি জাস্ট আগে দেখেন, 10 দিন দেখেন, দেখার পর আমাকে বলেন যে ভাই আমাকে ক্লাসটা এই ডিলিট করে দেন, অথবা আমি নিজে কিভাবে ডিলিট করব তার একটা ভিডিও দেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। অবশ্যই আপনি সফটওয়্যারটা নেওয়ার পর আপনি আগে দেখবেন, প্রতিটা বিষয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন, যেটা বোঝেন না সেটার জন্য ভিডিও চাবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ভিডিও পাঠিয়ে দেব। সেগুলো সব কিছু দেখে তারপর আপনি স্টার্টিং শুরু করবেন। সফটওয়্যার নেওয়ার পরে আজকে নিলেন, কালকে থেকে স্টুডেন্ট ভর্তি করালেন, তাহলে ভাই আপনার অনেকেরই ক্ষতি। অনেক লোকেই কিন্তু কম্পিউটার সম্পর্কে ভালো বোঝেন, কিন্তু সফটওয়্যারটা নেওয়ার পরেই কিন্তু স্টুডেন্ট ভর্তি করান। দেখা যায় পরবর্তীতে এই ক্লাস এখানে 1-এর জায়গায় তার সামনে হওয়ার কথা ছিল প্লে গ্রুপ, এখন পরবর্তীতে কী করলেন, সমস্ত কাজগুলো বৃথায় গেল, এগুলো ডিলিট করে দিয়ে, কারণ প্রথমে আনতে গেলে আপনাকে ওটা লিখতে হবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আজকের এই ভিডিওটি করা। তো যারাই সফটওয়্যার নেন, প্রথমে আমার অনুরোধ, সফটওয়্যারটা নেওয়ার পর আপনি সব কিছু দেখেন। এখানে পরবর্তীতে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড, ইউজার আইডি সব কিছু চেঞ্জ করে দেবেন। অনেকে সফটওয়্যার নেওয়ার পর সাথে সাথে কী করে, এখানে অ্যাডমিন ওটিপি আছে, এটা অন করে দেয়। অন করে দিলে তো সাথে সাথে এটা লক হয়ে যাবে, আর লক হলে আপনার মোবাইলে তো আর SMS যাবে না, কারণ আপনি SMS-এর জন্য API কেনেন নাই। আবার ইমেল যদি সেট করে দেন, সেক্ষেত্রে আপনি ইমেলটা চেঞ্জ করেন নাই, তাহলে আপনার ওখানে ওটিপি যাবে কেমন করে। তো আমার কথা, সফটওয়্যার নেওয়ার পর আগে সব কিছু বোঝেন, বোঝার পর তারপর আপনি চালান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।